আসসালামু আলাইকুম। আমি নিউরোসার্জন, ঢাকা মেডিকেলে নিউরোসার্জারি বিভাগের প্রফেসর এবং বিভাগীয় প্রধান। ওই অর্থে নিউরোসার্জারির সমস্ত সেবাই আমি দিয়ে থাকি। আপনি যদি অপারেশন বলেন, মাথার যে কোনো ধরনের ব্রেইন টিউমার, ব্রেইনের যেই অঞ্চলেই হোক, বাচ্চা, বিভিন্ন বয়স, এট দ্য সেম টাইম স্পাইনাল কর্ডের বিভিন্ন রকম টিউমার, আরও কিছু অসুখ আপনার নাম শুনেছেন, জানেন। কোমরের একটা অসুখ বলি পিএলআইডি, আর একটা অসুখ বলি লিস্থেসিস, মানে হাড্ডি সরে যাওয়া। পিএলআইডি মানে কোমরের হাড্ডির যে জয়েন্ট, যেটাকে ডিস্ক বলি, ডিস্কটা বাল্জ হয়ে গিয়ে নার্ভে চাপ দেয়, পিএলআইডি। ওই নার্ভটা কোমর থেকে তৈরি হয়ে পায়ে যায়। ওই অসুখগুলো আসলে কোমরের অসুখ, কোমর থেকে ব্যথা শুরু হয়ে পায়ে যায়, লম্বাগো সায়াটিকা। সেটার অপারেশনও করি। এছাড়া বিভিন্ন ধরনের ডিজিজ ঘাড়ে আছে, অসুখগুলা ঘাড়ের গুলাও করি। ঘাড়ের ডিস্ক প্রলাপস, এটা ঘাড়ের হাড্ডি সরে যাওয়া, যেটা স্পন্ডাইলোলিস্থেসিস। ব্রেনের সাথে ঘাড়ের জাংশনের কিছু অসুখ আছে, সেগুলা। এই অপারেশনগুলো ধরেন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে, বা আপনারা জানেন কিভাবে করা হয়, আপনারা বলেও থাকেন। মাইক্রো সার্জারি মানে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখেছে সার্জারি। মাইক্রোস্কোপ প্রযুক্তি হচ্ছে একটা ছোট জিনিসকে বড় করে দেখা। উদ্দেশ্য হচ্ছে একদম বিভিন্ন সূক্ষ্ম নার্ভ অনেক বড় করে ক্লিয়ার কাট দেখা, যেন নার্ভের কোনো ক্ষতি না হয়। এন্ডোস্কোপও তাই, এটা ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে করা। আপনারা জানেন পেটের যে অপারেশন করে, পিত্তথলির অপারেশন ফুটো করে, মানে ক্যামেরা দিয়ে। এটাও তাই, ক্যামেরা দিয়েও আমরা পিএলএডির অপারেশনগুলো করা হয়। এটা আধুনিকায়নের ফল। এখন সবকিছু আধুনিকায়ন হচ্ছে। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যেইভাবে সার্জারি হয় সেটা এখানে হচ্ছে। এট দ্য সেম টাইম আমি আসলে আমার স্পেশালিটি একটা বড় জায়গা জুড়ে আছে হচ্ছে স্ট্রোক এবং ব্রেন এবং মেরুদণ্ডের মেরুরজ্জুর রক্তনালীর অসুখের সেবা, নিউরোভাস্কুলার ডিজিজ। যদিও আমি নিউরোসার্জন, বাট আমি বলতে চাই বা বলতে স্বাচ্ছন্দ্য ফিল করি যে স্ট্রোক হচ্ছে আমার জায়গা। স্ট্রোকের সমস্ত চিকিৎসা, স্ট্রোকের প্রাথমিক কেয়ার, স্ট্রোকের সেকেন্ডারি কেয়ার, স্ট্রোকের বিভিন্ন পরামর্শ, যেমন কাদের স্ট্রোক হয়, কারা ঝুঁকিতে আছে, স্ট্রোক হয়ে গেলে আপনি কি করবেন, বা স্ট্রোকের বিভিন্ন রকম ইন্টারভেনশন, সার্জারি বলি, বা একটা ক্যাথল্যাব প্রযুক্তি বলি, অনেকেই হয়তো শুনেছেন। ক্যাথল্যাব প্রযুক্তি মানে মেশিনের মাধ্যমে, যেমন হার্টের রিং পরে আপনারা জানেন, হার্টের অ্যাটাক হইলে রিং পরে, হার্টের রক্তনালী খুলে দেওয়া হয়, রোগী ভালো হয়ে যায়। সেই একই প্রযুক্তি আমাদের ব্রেনের ক্ষেত্রেও আছে। আমরা স্ট্রোক বলি। এই স্ট্রোকের রোগীগুলো আমাদের কাছে আসলে, যত ধরনের স্ট্রোকের জটিল রোগী আছে, আপনার নামও জেনে থাকবেন, কেউ অ্যানিউরিজম বলি, এভিএম বলি, রক্তনালীর এক ধরনের জন্মগত ত্রুটি। এই অসুখগুলোর চিকিৎসা দুইটা প্রযুক্তি আপনারা জানেন। একটা হচ্ছে মাইক্রো সার্জারি, ক্রেনিওটমি করে হাড্ডি কেটে করা হয়, আবার হাড্ডিটা বসিয়ে আসি আমরা। আর একটা হচ্ছে এন্ডোভাস্কুলার। এন্ডোভাস্কুলার হচ্ছে খুব আধুনিক প্রযুক্তি, আপনারা জানেন, খুব ইজিলি বুঝতেও পারবেন। রক্তনালীর ভিতর দিয়ে আমরা ক্যাথেটার নিয়ে যাই। ক্যাথেটার কোথায় যাচ্ছে আমরা ডিসপ্লেতে দেখি। ক্যাথেটারটা চলে যাচ্ছে রক্তনালীর সেই অসুখে, এভিএম বা অ্যানিউরিজম যেটাই হোক, আমরা দেখে ওইটা ট্রিট করছি। পৃথিবীর যেখানে অত্যাধুনিক সেন্টারগুলোতে যা হচ্ছে, ঠিক তাই এখানে হচ্ছে। এটাও আসলে প্রযুক্তির এক ধরনের আধুনিকায়ন বা উৎকর্ষ। সবকিছু আমরা করছি, আমরা আপনাদের সাথে আছি, থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ।